এসএসসি পর্যন্ত আসাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। নিজে টিউশনি করতাম, আমি প্লাস পেয়ে কী করবো যদি আমার পড়ালেখাটা আমি চালিয়ে নিয়ে যেতে না পারি। অনেক কষ্টদায়ক ছিল আমার মেয়ের লেখাপড়াটা করানোর জন্য। বুক চাপা দিয়ে আমার থেকে থাকতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোহাতা গ্রামের শিবলু কর্মকার ও প্রীতি কর্মকারের কন্যা প্রমা কর্মকার বাবার দারিদ্রতা ও অভাবকে জয় করে চলতি মাধ্যমিক পরীক্ষায় ভোলাচং উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়ে গ্রাম জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। তবে প্রমার এগিয়ে যাওয়ার পথ ততটা সহজ ছিল না। বাবা শিবলু কর্মকার লোহার দোকানে জিনিসপত্র তৈরি করেন, সেখানে দৈনিক আয় হয় 400 থেকে 500 টাকা। সামান্য এই আয় দিয়ে 3 মেয়ের পরিবারের ভরণ পোষণ চালানো অনেকটা কষ্টসাধ্য ছিল। তবে এই অবস্থায় প্রমার লেখাপড়া চালিয়ে নেওয়া সম্ভব ছিল না শিবলু কর্মকারের। কিন্তু প্রমা তার প্রবল ইচ্ছা ও কঠোর পরিশ্রমে নিজের টিউশনির পাশাপাশি মায়ের সাথে কাঁথা সেলাই ও পুঁতি বুননের কাজ করে সেই আয়ের টাকা দিয়ে লেখাপড়ার খরচ চালিয়ে যেতেন। দারিদ্রতার ছোবলে কোচিং কিংবা প্রাইভেট পড়ার সুযোগ ছিল না, তাই গ্রামের আলাউদ্দিন মাস্টার ও গুঞ্জন পাঠাগারের সহযোগিতায় সে লেখাপড়া চালিয়ে যায়। নানা প্রতিকূলতাকে ডিঙিয়ে এসএসসির গণ্ডি পার হলেও অভাবের তাড়নায় উচ্চ মাধ্যমিকের লেখাপড়া চালিয়ে নেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কলেজে ভর্তি, প্রাইভেট পড়াসহ আনুষঙ্গিক খরচ চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই তাদের। এ অবস্থায় দিনমজুর বাবার পক্ষে লেখাপড়া চালিয়ে নেওয়ার অসহায়ত্ব অন্ধকারে ঢেলে দিয়েছে প্রমার ডাক্তার হওয়ার স্বপ্নকে। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও পাশে দাঁড়ানোর আহ্বান প্রমা ও তার পরিবারের। আমি এসএসসি পর্যন্ত পড়ালেখাটা আমার জন্য খুবই কষ্টকর ছিল, কারণ আমার বাবা দিনমজুর, দিন এনে দিন খায়, তো আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়। তো এসএসসি পর্যন্ত আসাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল, কারণ আমার বাবা মাত্র দিনে 400 টাকা পায়। তো এই টাকা দিয়ে আমার পড়ালেখার খরচ কিংবা আমার সংসার, বাবার সংসার, আমার 3 বোনের পড়ালেখার খরচ, পোশাক আশাক সব কিছু মিলে খুবই কষ্টকর হতো। এসএসসি যখন আমি টেস্ট পরীক্ষা দিই, তখন টেস্ট পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর পর ফর্ম ফিল আপ করার জন্য বাবার কাছে টাকা ছিল না। তো বাবা বলছে পড়ালেখাকে স্টপ করা লাগবে। তো তখন আমি খুবই খারাপ লাগছে, খুবই ইয়ার মধ্যে ছিলাম যে আমি পড়ালেখাটা চালিয়ে নিতে পারবো কিনা। কিন্তু নিজে টিউশনি করতাম, মাও খাতা সেলাই টাকা। তারপর আমার একজন স্যার ছিল, আলাউদ্দিন স্যার, উনি আমাকে কিছু সাহায্য করছে। তো উনি আমাকে ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে আমাকে সাহায্য করে, তো আমি ফর্ম ফিল আপ করতে পারি। তো এসএসসি যখন আমার রেজাল্ট বেরোয়, যখন দেখে প্লাস, আমি তো অনেক খুশি ছিলাম, আনন্দিত ছিলাম। কিন্তু তার বাইরেও দুশ্চিন্তা ছিল, কারণ আমার ফ্যামিলির যে অবস্থা, তা আমি ইন্টারমিডিয়েট বা আমার স্বপ্ন ডাক্তার হওয়া, এটা আমি পড়াটা চালিয়ে নিয়ে যেতে পারবো কি না তা নিয়ে আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। তো আমি যদি আমার পড়ালেখা চালিয়ে নিয়ে যেতে না পারি, তো আমার কাছে এ প্লাসের কোনো দাম নাই। আমি প্লাস পেয়ে কী করবো যদি আমার পড়ালেখাটা আমি চালিয়ে নিয়ে যেতে না পারি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমি ওর বাবা সে পড়তে চাচ্ছে, সে কিছু করতে চাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না। এটা তো আমার থেকে কষ্টের বিষয়, কিন্তু এটাও কষ্টের বিষয় হলো যে বুক চাপা দিয়ে আমার থেকে থাকতে হচ্ছে। এটা এখানে আর কিছু করার মতন এরকম শক্তি আমার কাছে নেই। এখন আমি যদি মানুষই আকাশে চাঁদ ধরতে চাই তা তো হবে না, তো কিন্তু এটা চাঁদ ধরার মতো নেই আমার কাছে, কিন্তু আসলে আমি পারতেছি না। এখন যদি সরকার প্লাস বিত্তমান মানুষ যারা আছে তারা যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে আমি একটা কিছু করতে পারি আমার মেয়েটাকে নিয়ে। টিউশনি করতো, টিউশনি টাকা দিয়ে সে লেখাপড়ার খরচ চালাইছে বা বাবাকেও দিছে সময় সময়ে। অনেক কষ্টদায়ক ছিল আমার মেয়ের লেখাপড়াটা করানোর জন্য। আমি চাই আমার বাচ্চাটা স্বপ্ন সে ডাক্তার হবে, আমার বাচ্চাটাকে যাতে আমি ডাক্তার বানাতে পারি, আমার একটু সাহায্য সবার কাছে আমি চাচ্ছি। এদিকে প্রমার এমন গৌরবোজ্জ্বল সাফল্যে খুশি এলাকাবাসীও। আর উপজেলা প্রশাসন বলছে, অসচ্ছল পরিবারের মেধাবী এই শিক্ষার্থীর ভবিষ্যৎ লেখাপড়া নির্বিঘ্নে চালিয়ে যেতে পাশে থাকবে উপজেলা প্রশাসন। ডাক্তার হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার স্বপ্ন প্রমা কর্মকারের। তার পরিবার যে শঙ্কায় পড়েছে যে তারা অর্থভাবে মেয়েটির পড়াশোনা আসলে কন্টিনিউ করা একটা টাফ হতে পারে, তবে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে উপজেলা প্রশাসন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং মেয়েটি যাতে পরবর্তীতে তার শিক্ষা জীবন নিঃসংকোচে এবং কোনো ধরনের
ইন্টারাপশন ছাড়া চালু রাখতে পারে, সেক্ষেত্রে আমরা সবসময় এই মেধাবী মেয়েটির পাশে থাকবো।